আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিস বায়োলজির বিভিন্ন লেকচার্স নিয়ে সাবস্ক্রাইব করুন। এখানে আজকে আমার টপিক হলো ডিএনএ একটি জিনগত উপাদান, তার প্রমাণ। এই ডিএনএ একটি জিনগত উপাদান, এই প্রমাণের জন্য তিনটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যথা প্রথমটি হলো গ্রিফিথের পরীক্ষা বা গ্রিফিথের এক্সপেরিমেন্ট, এরপর হলো অ্যাভেরি ম্যাকলয়েড ম্যাকার্টির এক্সপেরিমেন্ট, আর শেষে হার্সি চেজের এক্সপেরিমেন্ট। আজ আমি আলোচনা করব গ্রিফিথের পরীক্ষা বা গ্রিফিথের এক্সপেরিমেন্ট সম্বন্ধে। এই তিনটি পরীক্ষাই নিট, নেট, গেট উচ্চ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএ স্ট্রাকচার জানার জন্য আমার আগের ভিডিওটি দেখুন, এটি চলছে বায়োকেমিস্ট্রি লেকচার সিরিজ। তাহলে গ্রিফিথের পরীক্ষা, ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল, এই সম্পর্কে প্রথম পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ হলো 1928 সালে করা গ্রিফিথের একটি পরীক্ষা, যাকে আমরা বলি গ্রিফিথস এক্সপেরিমেন্ট। উনি কি করেন? উনি ট্রান্সফরমেশন নামে একটি পদ্ধতি ব্যবহার করে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামে একটি ব্যাকটেরিয়ার ওপর এই পরীক্ষাটি করেন। স্ট্রেপ্টোকক্কাস নামে এই ব্যাকটেরিয়ার দুটি স্ট্রেনকে তিনি ব্যবহার করেন, একটি হলো ভিরুলেন্ট স্ট্রেন আর একটি হলো অ্যাভিরুলেন্ট স্ট্রেন। এখন ভিরুলেন্ট স্ট্রেন আর অ্যাভিরুলেন্ট স্ট্রেন তাহলে কি? ভিরুলেন্ট স্ট্রেন হলো যে স্ট্রেন বিভিন্ন প্রাণী যেরকম ইঁদুর, মানুষ ইত্যাদিদের ক্ষেত্রে রোগ সৃষ্টি করে। অর্থাৎ ভিরুলেন্ট স্ট্রেন হলো যে রোগ, অর্থাৎ এক্ষেত্রে নিউমোনিয়া সৃষ্টি করে। ঠিক আছে। অ্যাভিরুলেন্ট স্ট্রেন কি? যে স্ট্রেনটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া হওয়া সত্ত্বেও সে কিন্তু নিউমোনিয়া করে না, অর্থাৎ রোগ করে না। ঠিক আছে, বেশ। কেন? ভিরুলেন্ট স্ট্রেন আর অ্যাভিরুলেন্ট স্ট্রেনের পার্থক্য হলো ভিরুলেন্ট স্ট্রেনে ওই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াটার বাইরে একটা পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট, অর্থাৎ সুগারের বা শর্করার একটি পলিস্যাকারাইড, যেটি হলো শর্করা, তার একটি ক্যাপসুল থাকে। তাহলে এদের আছে ক্যাপসুল। ঠিক আছে। এই ক্যাপসুল থাকার জন্য, ক্যাপসুলটা যেহেতু মসৃণ হয়, তাই ভিরুলেন্ট স্ট্রেন হয় মসৃণ। অর্থাৎ ভিরুলেন্ট স্ট্রেন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার হলো মসৃণ। মসৃণকে আমরা ইংরেজিতে কি বলি? স্মুথ। এই স্মুথকে আমরা শর্টে লিখি এস। তাই ভিরুলেন্ট স্ট্রেনকে আমরা এস দিয়ে চিহ্নিত করি। আর অ্যাভিরুলেন্ট স্ট্রেনে যেহেতু ক্যাপসুল থাকে না, তার জন্যই তারা হয় রুক্ষ পদ্ধতি। রুক্ষ অর্থাৎ রাফ। তাহলে রাফ হওয়ায় এদেরকে আমরা বলি আর। ঠিক আছে। কেন এ রোগ করতে পারে, রোগ করতে পারে না? কারণ ভিরুলেন্ট স্ট্রেনে যেহেতু এই ক্যাপসুল আছে, এই ক্যাপসুলের জন্য আমাদের শরীরে যে ফ্যাগোসাইটিক সেল থাকে, ফ্যাগোসাইটিক সেল কি? যে কোষগুলো বাইরে থেকে আসা বিভিন্ন পদার্থকে ফ্যাগোসাইট অর্থাৎ খেয়ে নিয়ে তাকে নষ্ট করে দেয়। ফ্যাগোসাইটিক সেলের উদাহরণ কি? ম্যাক্রোফাজ হলো একটা ফ্যাগোসাইটিক সেল। তাহলে ফ্যাগোসাইটিক সেল ভিরুলেন্ট স্ট্রেনের ক্যাপসুল থাকায় তাকে ভাঙতে পারে না। ওর জন্য ভিরুলেন্ট স্ট্রেন ফ্যাগোসাইটিক সেল থেকে বেঁচে যায় বলে সে রোগ সৃষ্টি করে। অ্যাভিরুলেন্ট স্ট্রেনে যেহেতু এই ক্যাপসুলটা নেই, তাকে ফ্যাগোসাইটিক সেল খেতে পারে, খেয়ে তাকে নষ্ট করে দেয়, তাই সে আর রোগ সৃষ্টি করে না। ঠিক আছে। ভিরুলেন্ট স্ট্রেনটা আমরা যে স্ট্রেপ্টোকক্কাসের যে ভিরুলেন্ট স্ট্রেনটা নিয়ে পরীক্ষাটি গ্রিফিথ করেন, সেটি হলো 3 টাইপ, তাই একে আমরা লিখি 3S। আর অ্যাভিরুলেন্ট স্ট্রেনের যে ফর্মটা নিয়ে তিনি কাজ করেন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার, সেটা হলো 2, তাই এটা হলো 2R। ঠিক আছে, বেশ। আরেকটি জিনিস জানা, তাহলে আমি জানলাম গ্রিফিথের এক্সপেরিমেন্টটা কি। উনি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক একটি ব্যাকটেরিয়া দুটি স্ট্রেন, একটা ভিরুলেন্ট একটা অ্যাভিরুলেন্ট নিয়ে কাজ করেন এবং ট্রান্সফরমেশন পরীক্ষা করেন। ট্রান্সফরমেশন কি? তার জন্য আমরা জানতে হবে দুটো কথা, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। ট্রান্সফরমেশন কি? যখন কোনো জেনেটিক মেটেরিয়াল বা জিনগত উপাদান একটি ব্যাকটেরিয়া থেকে আরেকটি ব্যাকটেরিয়ায় সোজা যেতে পারে, অর্থাৎ কোনো মাধ্যমের দরকার লাগে না। ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এটা আরেকটা ব্যাকটেরিয়া, একটা জেনেটিক মেটেরিয়াল এখান থেকে ডিরেক্ট নগ্ন অবস্থায় চলে গেল। তাহলে যখন ডিরেক্ট নগ্ন অবস্থায় কোনো জেনেটিক মেটেরিয়াল বা জিনগত উপাদান একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া যায়, তাকেই আমরা বলবো ট্রান্সফরমেশন। ট্রান্সডাকশনও তাই, কিন্তু ট্রান্সডাকশনে এই একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার জেনেটিক মেটেরিয়ালটা যাওয়ার জন্য একটা বাহক লাগে। ধরো এটা একটা হলো বাহক, এই বাহকের মধ্যে জেনেটিক মেটেরিয়ালটা আছে, যে বাহকটা একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া গিয়ে জেনেটিক মেটেরিয়ালটা ভেতরে ছেড়ে দেয়। এই বাহকটা সাধারণত ভাইরাস হয়,
যেরকম ব্যাকটেরিওফাজ হলো একটা উদাহরণ। তাহলে ব্যাকটেরিওফাজ যে ডিএনএ ব্যাকটেরিয়ায় নিয়ে যায় তাকে আমরা বলি ট্রান্সডাকশন। তাহলে গ্রিফিথ কি করে? ট্রান্সফরমেশন। উনি ট্রান্সফরমেশন পরীক্ষায় দুটি স্ট্রেন নেন, ভিরুলেন্ট আর অ্যাভিরুলেন্ট স্ট্রেন স্ট্রেপ্টোকক্কাস, দিয়ে ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল বা জিনগত উপাদান তা প্রমাণ করার চেষ্টা করেন। এই জন্য কি করেন তিনি? দুটো স্ট্রেন নেন, যথা 2R, বললাম 2R মানে অ্যাভিরুলেন্ট, এটা মনে রাখতে হবে, আর 3S মানে ভিরুলেন্ট। তাহলে 3S কি করেন? উনি দেখেন যে কিছু ইঁদুর নেন, যে ইঁদুরের মধ্যে তিনি মাইস ইঁদুর 2R স্ট্রেনের স্ট্রেপ্টোকক্কাসকে ইনজেক্ট করে দেন বা ইনজেকশন দেন, দেখা যায় সেই ইঁদুর যেহেতু রোগ সৃষ্টি করতে পারে না তাই জ্যান্ত থেকে যায়। যে ইঁদুরের মধ্যে তিনি 3S ফর্মের স্ট্রেপ্টোকক্কাস, 3S মানে ভিরুলেন্ট ফর্মের স্ট্রেপ্টোকক্কাস ঢোকান, ভিরুলেন্ট যেহেতু রোগ সৃষ্টি করে তাই সেটা নিউমোনিয়া তৈরি করে এবং মৃত্যু ঘটে, ইঁদুরটার মৃত্যু ঘটে। ঠিক আছে, এই দুটো খুব সিম্পল। যেহেতু এই রোগ সৃষ্টি করতে পারে না তাই ইঁদুরটা বেঁচে আছে, যেহেতু এই রোগ সৃষ্টি করতে পারে তাই ইঁদুরটা নিউমোনিয়া হয়ে মারা যাচ্ছে। এরপর উনি কি করেন? আরেকটি ইঁদুরের মধ্যে আরেক রকমের ফর্ম দেন। কি দেন? এই 3AC দেন, কিন্তু হিট কিল্ড, অর্থাৎ তাপ দিয়ে মেরে দেওয়া। তার মানে উনি একটি ভিরুলেন্ট ফর্মই নেন যে রোগ সৃষ্টি করতে পারেন, কিন্তু সেই ভিরুলেন্ট ফর্মটাকে তাপ দিয়ে তাকে মেরে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তাহলে যেহেতু তাপের জন্য নিউমোনিয়াটা মরে গেছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়াটা, তাহলে এ কোনো রোগ সৃষ্টি করার কথা নয়। তাই এক্ষেত্রে ইঁদুরটা কি থাকবে? জ্যান্তই থাকবে এবং কোনো রোগ হবে না। এরপর উনি ফাইনালি একটি জিনিস কি করেন? একটি ইঁদুরের মধ্যে দুটো 2R আর 3S এগুলোকে মিশিয়ে দেন, দিয়ে সেই মিশ্রণটাকে ইনজেক্ট করেন। কিরকম? 2R প্লাস TS নেন, এই হিট কিল্ড ফর্মের এসটা নেন, তাহলে 3S কিন্তু হিট কিল্ড। যদি হিট কিল্ড ফর্মে নেন তার মানে এটাও আর সক্রিয় নেই, নিষ্ক্রিয় হয়ে গেছে তাপের প্রভাবে, তার মানে এ রোগ সৃষ্টি করবে না, এ তো রোগ সৃষ্টি করেই না 2R যেহেতু অ্যাভিরুলেন্ট ফর্ম, তাহলে জ্যান্ত থেকে যাওয়ার কথা, কারণ এও নিষ্ক্রিয় এও রোগ করে না, তাহলে এও রোগ করছে না এও রোগ করছে না, তাহলে দুজনের কম্বিনেশনেও রোগ হওয়ার কথা নয়। কিন্তু দেখা যাচ্ছে না, ইঁদুরের মধ্যে রোগ হচ্ছে নিউমোনিয়া এবং ইঁদুরটি মারা যাচ্ছে। এখানে এবার আসল কথা, গ্রিফিথ তখন ভাবেন তাহলে কিছু একটা ঘটছে যার জন্য এই দুজনের মধ্যে কিছু একটা আদান প্রদান ঘটার ফলেই ইঁদুরটা মারা যাচ্ছে, কারণ এ নিজে নিজেও রোগ করবে না এও রোগ করবে না, তাহলে দুজনে একসাথে কেন রোগ করছে? তখন উনি একটি ধারণায় আসেন যে উনি মনে করেন যে এই 3S ফর্মটি নিশ্চয়ই কিছু একটা 2R ফর্মটিকে দিচ্ছে, যার জন্য এ নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও এর যে পোর্শনটা ডিএনএ বা যাই হোক, যে পোর্শনটা বা যে পার্টটি নিউমোনিয়া রোগ করতো সেই পার্টটি নিশ্চয়ই 2R কে দিচ্ছে, যার জন্য 2R আর অ্যাভিরুলেন্ট থাকছে না, ফলে সে ভিরুলেন্ট হয়ে যাচ্ছে। যেই এ ভিরুলেন্ট হয়ে যাচ্ছে, যেহেতু 2R জীবন্ত, তাই জীবন্ত ভিরুলেন্টের জন্য মৃত্যুটি ঘটছে। তাহলে তিনি কি বলেন? যে এখানে কিছু একটা দেওয়া হচ্ছে, অর্থাৎ ট্রান্সফরমেশন হচ্ছে। এই ট্রান্সফরমেশনটাকে উনি বলেন যে তার মানে 3S হিট কিল্ড হওয়া সত্ত্বেও নিশ্চয়ই কিছু একটা 2R কে দিচ্ছে, যার জন্য 2R আর অ্যাভিরুলেন্ট না থেকে ভিরুলেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, উনি মনে করেন এইটাই হলো সেই জেনেটিক মেটেরিয়াল, যে জেনেটিক মেটেরিয়াল 3S থেকে 2R এ যাওয়ায় 2R আর অ্যাভিরুলেন্ট না থেকে ভিরুলেন্ট হয়ে যায় এবং ইঁদুরটিতে নিউমোনিয়া রোগ সৃষ্টি হয়ে মারা যায়। পরে অ্যাভেরি, ম্যাকলয়েড আর ম্যাকার্টি তিনজন বিজ্ঞানী প্রমাণ করেন এই জেনেটিক মেটেরিয়াল বা জিনগত উপাদানটি আসলে হলো ডিএনএ, আরএনএ বা প্রোটিন নয়, এটি হলো শুধুমাত্র ডিএনএ। এই অ্যাভেরি, ম্যাকলয়েড, ম্যাকার্টির পরীক্ষা এবং হার্শি চেজের পরীক্ষা
আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তাহলে আজ আমরা কি বুঝতে পারলাম যে গ্রিফিথের পরীক্ষা, যেটা 1928 হয়, তিনি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামে একটি স্ট্রেনের, একটি ব্যাকটেরিয়ার দুটি স্ট্রেন নেন, একটি ভিরুলেন্ট যে রোগ করে, অ্যাভিরুলেন্ট যে রোগ করে না। ইন্ডিভিজুয়ালি তিনি ইঁদুরের মধ্যে দেন কি, অ্যাভিরুলেন্ট দেন, টুয়ার কোনো রোগ হয় না, ইঁদুর বেঁচে থাকে। ভিরুলেন্ট যা রোগ সৃষ্টি করে দেন, ইঁদুর মারা যায়। এই ভিরুলেন্টকে হিট কিল্ড অর্থাৎ তাপ দিয়ে নিষ্ক্রিয় করার পর ইঁদুরকে দিলে ইঁদুরটি মরে না। কেন? কারণ ব্যাকটেরিয়াটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে ইঁদুরটা বেঁচে থাকে, নিউমোনিয়া হয় না। কিন্তু এই টুয়ার এবং হিট কিল্ড 3S দুটো একসাথে দিলে তিনি দেখেন ইঁদুরটি কিন্তু মারা যাচ্ছে, যদিও দুজনেই কিন্তু এখন আর মারার কারণ হওয়া উচিত নয়। তাই তিনি বোঝেন 3S হিট কিল্ড হওয়া সত্ত্বেও কিছু একটা টুয়ারকে দিচ্ছে, যার জন্য টুয়ার অ্যাভিরুলেন্ট ফর্মটা ভিরুলেন্টে কনভার্ট হচ্ছে এবং যার ফলে ইঁদুরটি মারা যাচ্ছে। এই কনভার্সনে যে জিনিসটি দিচ্ছে সেটি হলো জিনগত উপাদান বা জেনেটিক মেটেরিয়াল। এই জেনেটিক মেটেরিয়ালকে পরে অ্যাভেরি ম্যাকলয়েড ম্যাকার্টি ডিএনএ হিসেবে শনাক্ত করেন। এটি কিভাবে শনাক্ত করেন এবং এরপর হার্শি-চেজের পরীক্ষা, এই দুটো আমরা পরবর্তী ভিডিওতে জেনে নেব। ঠিক আছে, তাহলে এই ক্লাসটি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে দেবেন এবং নিশ্চয়ই ভিডিওটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।